কি অপরাধটা কি করেছে? তো বাবা মা সব হারিয়েছে, আমি তো জানি আমার ব্যথা কত কষ্ট। That is sentence of death. ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অপরাধী প্রত্যর্পণ চুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত বছরের ডিসেম্বরেই বাংলাদেশ ভারতকে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য একটি কূটনৈতিক পত্র বা নোট অফ ভার্বাল পাঠিয়েছিল। ভারত তখন থেকেই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে নীরব থাকলেও এবার তাদের উপর মুখ খোলার চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ডিসেম্বরে যখন নোট অফ ভার্বাল পাঠানো হয় তখন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা শুরু হয়েছিল মাত্র। সে সময় ভারতের কর্মকর্তারা অনানুষ্ঠানিকভাবে বলতেন তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হলে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন এবং ন্যায় নাও পেতে পারেন, তাই ঢাকার অনুরোধে সাড়া দেওয়া দিল্লির পক্ষে সম্ভব হয়নি। তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন। শেখ হাসিনা এখন বাংলাদেশের আদালতে গণহত্যার অভিযোগে সাজাপ্রাপ্ত একজন অপরাধী। ফলে অন্য দেশের দণ্ডিত অপরাধীকে দিনের পর দিন আশ্রয়ের কৈফিয়ত দেওয়ার চাপ ভারতের উপর বাড়বে। ধারণা করা হচ্ছে ভারতকে হয়তো এই বিষয়ে দ্রুতই ব্যাখ্যা দিতে হবে। তবে বেশিরভাগ পর্যবেক্ষকের মতে এই চাপ সত্ত্বেও শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিষয়ে ভারতের মৌলিক অবস্থান বদলাবে না। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালের প্রত্যর্পণ চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা হলো যার হস্তান্তর চাওয়া হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটি যদি রাজনৈতিক প্রকৃতির হয় তবে সেই অনুরোধ খারিজ করা যাবে। তবে হত্যা, গণহত্যা, গুম, নির্যাতন ইত্যাদি অপরাধকে রাজনৈতিক বলে খারিজ করা কঠিন। চুক্তিটিকে সহজ করার জন্য 2016 সালে সংশোধিত 10 ধারায় বলা হয়েছিল হস্তান্তরের অনুরোধ করার সময় সাক্ষ্য প্রমাণ পেশ না করলে শুধু আদালতের গ্রেপ্তারি পরোয়ানাকেই বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে। তবু চুক্তিতে এমন কিছু ধারা আছে যা ব্যবহার করে অনুরোধ প্রাপক দেশ তা খারিজ করতে পারে। 1. যদি অনুরোধ প্রাপক দেশের মনে হয় অভিযোগগুলো ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি। 2. যদি অভিযোগগুলো সামরিক অপরাধের হয়। দিল্লির পর্যবেক্ষকদের মতে ভারতের ধারাটি ব্যবহার করে অনায়াসেই বলতে পারে যে তারা মনে করে না শেখ হাসিনা বাংলাদেশের সুষ্ঠু বিচার পেয়েছেন এবং সে কারণেই তাকে হস্তান্তর করা সম্ভব নয়।